আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেইনটা হচ্ছে ওয়াশ হয় কিন্তু অন্য কোনো কাজ করে না। যেরকম এটা দেখা যাচ্ছে আপনার একবার মাত্র ওয়াশ হয়, পরে আর এটা কোনো কাজ করে না। তো এই জন্য এটাকে আমি এরকম প্রবলেম হলে আপনারা যেটা করবেন, এটা ওয়াশের জন্য কিছু জামা কাপড় দিয়ে দিবেন। তো দিয়ে এটা আমি এটার ওয়াটার লেভেলটাও কমিয়ে দিয়েছি। তো এটা আপনারা কুইক ওয়াশেও দিতে পারেন বা যেটা স্ট্যান্ডার্ড লেখা সেটাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখন পানিটা আসতেছে। তো এরকম অনেক সময় না এরকম কমপ্লেন আসে, যেরকম আপনার ওয়াশ হয় কিন্তু পরে আর কোনো মেশিন কাজ করে না বা এরর চলে আসে, আবার অনেকগুলো কোনো এররও আসে না, এরকম হয়ে থাকে। এটা আপনার বিভিন্ন মেশিনে বিভিন্ন মডেলে এক এক রকম সমস্যা হতে পারে। সবগুলোই যে একই ধরনের সমস্যা হবে এরকম না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এটা প্রত্যেকটা যে একই এরর বা একই সমস্যা দেখা দেবে এরকমও না। আর সমস্যাগুলো সেম দেখতে হলো কিন্তু প্রবলেমগুলো সেম হয় না। দেখা যায় এই একই সমস্যা দেখা যায় কিন্তু প্রবলেম বিভিন্ন জায়গায় হয়ে থাকে, পার্টস পাতি বা অনেক সময় বিভিন্ন জিনিসও হয়ে থাকে বা চালানের জন্য হয়ে থাকে। তো এইটা আমি এই জন্য নর্মাল অপশনে যে কুইক ওয়াশ দিয়ে এটা ওয়াশ স্টার্ট দিয়ে দিয়েছি। এখন মেশিনটা আপনার ওয়াশে কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তো এটা ওয়াটার লেভেলটাই কিছুটা কমিয়ে দিয়েছি, এই জন্য পানিটা কম আসছে। তো এটার আমি পানির লেভেলটাও কিছুটা বাড়িয়ে দিয়েছি আবার, তো এই জন্য আবার পানিটা আসছে। তো এরকম প্রবলেম হচ্ছে এটা যেটা যে এরকম ওয়াশ হচ্ছে, তো ওয়াশ হওয়ার পরে যেটা হয় এটা আর কোনো কাজ করে না। তো আপনারা দেখতে পাবেন এখন এটা ওয়াশ হওয়ার পরে এটা আর দেখবেন কোনো কাজ করবে না। তখন দেখা যায় অনেকক্ষণ ওইভাবেই পড়ে থাকে। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখন পানি ড্রেন হচ্ছে না, এই জন্যই এই এররটা চলে আসে। তো এটা এররটা হচ্ছে E5। এই কোডটা হচ্ছে যখন পানিটা ড্রেন হতে পারবে না তখনই এই E5 এররটা আসবে। তো এটা আপনাদের দেখাচ্ছি এখনও সে কিন্তু পানিটা যেই জায়গাটায় সেখানেই রয়ে গেছে, ড্রেন হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এরকম আপনারা যখন এই কাজটা এরকম প্রবলেমটা হবে এরকম একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন। এটা আপনারা দেখতে পারবেন তখনই যখন এটা রিংসে যাবে, তখনই এই প্রবলেমটা হবে। তো এই হচ্ছে পানিটা দেখতেই পাচ্ছেন, এটা ড্রেন লাইনটা। এটা আপনারা খুব সহজে দুইটা জিনিস দিয়ে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এক হচ্ছে যখন রিংসের সময় হবে তখন আপনি এটা যে ভিতরটা দেখবেন পানিটা কমছে কিনা। আর হচ্ছে ড্রেন লাইনের এরকম পাইপটা খুলে দেখতে পারেন। খুলে আপনারা যখন দেখবেন যে পানি এরকম আসছে স্লো, খুব কম পানি আসছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এত স্লো ড্রেন হওয়ার কথা না। এটা দেখা যায় অনেক সময় এরকম পাইপের ভিতরে প্রচুর পরিমাণে যদি ময়লা জমে, কারণ ময়লাটা হলেই তখন এরকম পানিটা খুব স্লো এসে থাকে। এটা বেশিরভাগই যেটা পাওয়া যায় এরকম পাইপে দেখা যায় ময়লা পাওয়া যায়, অথবা দেখা যায় আপনার যেখানে পানিটা ড্রেন হচ্ছে যে জায়গাটা, এই জায়গাটাও অনেক সময় ময়লা আটকিয়ে যায়। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনার প্রবলেমটা হয়। এরকম যখন দেখবেন প্রবলেমটা আপনারা, তখন আপনারা দুইটা জিনিস দিয়ে অবশ্যই চেক করবেন। এক হচ্ছে ড্রামে খেয়াল করে দেখবেন পানিটা কমছে কিনা। দুই নাম্বার হচ্ছে এইটা পাইপটা দেখবেন, পাইপটা আপনার ধরে রাখলে এরকম বুঝতে পারবেন যে পানিটা সে আসছে কিনা, সেটাও দেখতে পারবেন। তো এইগুলো অনেক সময় পাইপ দেখা যায় এটা ড্রেন হতে হতে অনেক সময় দেখা যায় শ্যাওলা ধরে যায় বা জামা কাপড়ে যায় সুতো ময়লা, তো এইগুলো হয়ে দেখা যায় পাইপে বেঁধে যায়। তখনই এই যে অনেক সময় গেলেই এই যে এরকম E5 এররটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন এখন এই E5ই শুধুমাত্র শো করবে, এছাড়া মেশিন কোনো কাজ করবে না। তো এইটা যেটা হয় এটা একবার ওয়াশ হওয়ার পরপরই এটা হয়, এই E5টা এররটা চলে আসে।
এবং এরর ছাড়াও এরকম যদি দেখেন যে মেশিন আর এরকম ওয়াশ হওয়ার পরে আর কোনো কাজ করছে না, অনেক সময় দেখবেন এটার যদি ওয়াটার লেভেল সেন্সর যদি কাজ ঠিক না থাকে তখনও এরকম ওয়াশ হবে কিন্তু কোনো কাজ করবে না। সেই ক্ষেত্রে আবার এরকম এররটা দেখা দেয় না, দেখা যায় অনেক সময় ওই স্থানেই থেকে যায়। আবার অনেক সময় এরর দেখা দেয় যেরকম ওয়াটার লেভেল সেন্সরের যে এরর কোড থাকে সেই এররও দেখাইতে পারে। তো এরকম বিভিন্ন মেশিনে কিন্তু বিভিন্ন এরর দেখিয়ে থাকে। সবগুলোতেই যে E5 এরর আসবে এরকম না, আর সবগুলোই যে সেম সমস্যা হবে এটাও না। তো এক একটার এক এক ধরনের সমস্যা হয়ে থাকে। যেরকম এই পাইপটার ভিতরে ময়লা থাকাতে আপনার এই এররটা চলে আসছে। আবার অথবা দেখা যাচ্ছে পাইপটা যদি দেখা যায় আপনার কোথাও ভাঁজ খেয়ে আছে বা দেখা যায় চাপ খেয়ে আছে, ড্রেন হতে পারছে না, এরকম হলেও হতে পারে। বা অথবা দেখা যাচ্ছে আপনার E5টা দেখা যায় আপনার ড্রেন মোটরটা কোনো কাজ করছে না, সেক্ষেত্রেও হতে পারে। কারণ যখনই এরকম ড্রেন হতে পারবে না তখনই এরকম এরর দেখাবে। তো দেখতেই পাচ্ছেন এটা পানির সাথে কতটা ময়লা এদিকে দেখাই যাচ্ছে। এটাকে আমি অনেকটা ওয়াশ করেছি। তো এটা আরও এরকম প্রবলেম হলে আপনারা আরও ক্লিয়ারভাবে পাইপগুলোকে ওয়াশ করে দিতে পারেন, অথবা এই পাইপগুলো আপনারা চেঞ্জ করেও নিতে পারেন যদি আপনারা অনেক দিন ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় চেঞ্জ করে নিতে পারেন এই পাইপগুলো। তো পাইপগুলো এগুলো সাধারণত ওয়াশ করলেই হয়ে যায়। আর যদি দেখেন যে অনেক পুরাতন পাইপ, সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এইগুলো আমি আরও দেখাচ্ছি। আরও এটার ভিতরে অনেকটা ময়লা দেখা যাচ্ছে, তো এইগুলো আপনাকে দেখাবো খুব সহজেই। আর এগুলো কিভাবে আপনারা পরিষ্কার করবেন, এটা দুইটা পাইপের মাথা নিয়ে এটা পানির ভিতরে আপনারা পুশ করে দিয়ে পরে এগুলো একটু ঝাঁকালে এই ময়লাগুলো খুব সহজেই বের করে নিতে পারবেন। আর এই পাইপগুলো খেয়াল রাখবেন, ওয়াশিং মেশিনের পাইপ কিন্তু এক ধরনের হয়, আর এটার সাথে দেখা যায় যে বেসিংয়ের পাইপ থাকাতে এটা আরও বেশি প্রবলেম হয়েছে। বাম পাশে দেখতেই পাচ্ছেন বেসিংয়ের পাইপ, এইগুলো মোটা খাঁজ কাটা, এই জন্য ময়লা এখানে আরও বেশি আটকিয়ে যায়। আর ওগুলো চিকন, ময়লা কিন্তু থাকতে পারে না, ড্রেন হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ড্রেন লাইনের পাইপ যদি উঁচার দিকে থাকে, সেই ক্ষেত্রে এই ময়লাগুলো বেশি জমে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কতটা আবার ময়লা বের হয়েছে। তো এরকম হলে আপনারা পাইপে পানি ভরে একটু ঝাঁকা দিলেই দেখবেন, মানে ঝাঁকি দিলেই এই ময়লাগুলো সব বের হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন এই খাঁজ কাটা যদি হয় সেগুলোতে ময়লাগুলো কিন্তু বেশি জমে থাকে। তো এখন আমি আবার দেখাবো এটাকে, আমি পানিগুলো কিন্তু এখনও আছে। তো এটাকে আমি ড্রেন করে দিয়ে আপনাদের দেখাবো যে এই পানিটা এখন কিভাবে ড্রেন হয়। পাইপ যেহেতু আমি পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে ফিটিং করে দিয়েছি, এখন এটাকে আমি অন করে আপনাদের আবার দেখাবো এটা ড্রেনটা এবার এখন কিভাবে ড্রেনেজটা হয়। তো এইটাকে এখন আমি পাওয়ার করে অন করে এটা যেই আপনার স্পিন অপশন আছে এই স্পিন অপশনে দিয়ে দিব। এখন এটাকে পানিটাকে স্পিনে দিয়ে ড্রেন করে দিব। তো এটা স্পিনটা আপনারা যেভাবে করবেন, এটা প্রোগ্রাম যে স্পিন অপশনটা আছে এই স্পিন অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দিলে পানিটা ড্রেন হয়ে যাবে। তো এই প্রোগ্রামে আমি যাচ্ছি, যে এখানে দেখবেন এই যে স্পিন কথাটা লেখা, এখানে দিয়ে এখানে 9 মিনিট টাইম দেখাবে। শুধুমাত্র আপনি স্টার্ট দিয়ে দিলে এখন পানিটা ড্রেন হয়ে যাবে। তো এই আপনাদের দেখাচ্ছি এখন পানিটা কিভাবে ড্রেন হয়। তো দেখতেই পাচ্ছেন এখন পানিটা কিন্তু খুব স্পিডে ড্রেন হচ্ছে। তখন কিন্তু খুব স্লো আস্তে আস্তে পানিটা আসছিল, এখন কিন্তু এরকমটা না, এখন খুবই দ্রুত পানিটা ড্রেন হয়ে যাচ্ছে। তো আরও একটা কারণে এই E5 এররটা আসতে পারে, সেটা হচ্ছে অনেক সময় ড্রাম সুইচে দেখা যায় সমস্যা থাকলে তখনও আপনার E5 আসতে পারে, অথবা তার কাটা থাকলে E5 চলে আসতে পারে। ড্রেন মোটর দেখা যাচ্ছে কাজ না করলেও E5 চলে আসতে পারে। যখন পানিটা মোট কথা ড্রেন হবে না তখনই এরকম E5 এররটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা ড্রেন হয়ে যাচ্ছে।
তো এরকম আরও যে সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে আমরা যেগুলো বেশিরভাগ পেয়ে থাকি সেটা হচ্ছে যেরকম এই পাইপটা দেখছেন, এই পাইপটা যদি দেখা যায় অনেক সময় যেটা পাওয়া যায় যে পাইপটা অনেক উপরের দিকে দেওয়া থাকে, সেক্ষেত্রে যেটা হয় বেশি উপরের দিকে পাইপটা দেওয়া থাকলে পানিটা ড্রেন হতে পারে না, তখনই এরকম এরর আসে। আবার অনেক সময় দেখা যাবে যেরকম এই পাইপটা দেখছেন অনেক সময় মেশিন দেখা যায় ডানে বামে নিতে হয়, বা যেখানে আপনারা মেশিনটা বসান মেশিনটা মানে স্থাপন করা হয় বা ফিটিং করা হয় সেখানে দেখা যায় অনেক সময় এরকম পাইপ ভ্যান হয়ে থাকতে পারে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এটা নতুন মেশিনও হতে পারে তখন, বা অথবা দেখা যায় গোড়া দিয়ে এরকম যদি দেখেন যে ভ্যান হয়ে আছে, তো তখনও কিন্তু এরকম E5 এররটা চলে আসবে। অনেক সময় দেখবেন দেওয়ালের সাথে লেগে যায়, তখনই এরকম পানিটা কিন্তু ড্রেন হতে পারে না। এটা যে কোনো মেশিনেই হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই এটা সবগুলোতেই এরকম ড্রেন হলে না হলে যে E5 দেখাবে এরকম ব্যাপার না। এটা বিভিন্ন মডেল বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন এরর দিয়ে থাকে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যেরকম এই ড্রেন লাইনের এই পাইপটা দেখছেন, এটা মাত্র আপনার 4 আঙ্গুল উপরে দেওয়া, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু অনেক সময় যেটা পাওয়া যায় এরকম অনেকটা উঁচার দিকে দেওয়া থাকে, তখন দেখা যায় পানিটা ড্রেন হতে পারে না। আর যদিও প্রথম অবস্থায় হয় তখন কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু এক সময় দেখা যায় যখন এই পাইপে ময়লা জমে যায় তখন কিন্তু আর এটা এরকম সমস্যাটা দেখা দেয়। যখন ময়লাটা ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন এরকম এররগুলো চলে আসে বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, যে কোনো ওয়াশিং মেশিনই হোক বেশিরভাগই দেখবেন পানি যদি আপনার পানি যদি ঠিকভাবে ড্রেন হতে পারে এবং পানি যদি ওয়াশিং মেশিনে ইন হতে পারে, তো ওই সমস্ত মেশিনগুলো খুবই কম সমস্যা দেখা দেয়। আর এবং সমস্যা যেটা বেশি পাওয়া যায় যখন পানি ঠিক মতন আসে না বা ড্রেন হয় না, যেরকম পানি আসে না যে কী কারণে, যেরকম অনেক সময় পানিতে ময়লা আয়রন এই সমস্ত জিনিসগুলো থাকলে পানি ইন হতে পারে না, তখন এরকম এরর দেখাতে পারে। পানি যখন স্লো আসবে অথবা পানির যদি আপনার দেখা যায় প্রেশার কম থাকে, সেই ক্ষেত্রেও এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো এটাকে আমি আবার আপনাদের দেখাচ্ছি, এটা আবার ওয়াশে দেওয়া হয়েছে। মোটামুটি এটা আপনার দেখা যাচ্ছে কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পাইপটা যেহেতু ওয়াশ করে লাগিয়ে দিয়েছি এখন, তো এটাকে আবার আপনাদেরকে আরেকবার এটা যে ওয়াশ হওয়ার পরে আবার যে ড্রেনটা হয় সেটাও আপনারা দেখেছেন। আবারও আমি এটা এই জন্য একবার ওয়াশে দিয়ে আবার ট্রাই করছি। তো এখন যেরকম এখানে পানিটা কিন্তু মোটামুটি আসতেছে, দেখবেন খেয়াল রাখবেন অবশ্যই পানিগুলো ঠিক মতন আসে কি না। যদি পানি দেখা যাচ্ছে ঠিক মতন না আসে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেম এরর না দেখালে অন্যান্য এররগুলো দেখিয়ে থাকে। তো এখন আবার এটাকে ওয়াশে দেওয়া হয়েছে। তো এখন এটা মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে, এখন এটাকে আমি ড্রেন করে দিব। আর আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ওয়াশিং মেশিন এবং ফ্রিজের জন্য বিভিন্ন সময় ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।